বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 2রা জুলাই 2026 এবং বাংলার 17ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনার রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কেও উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং ধন্যবাদ জানাবেন মা লক্ষ্মীকে। এতে আপনাদের আর্থিক উন্নতি হবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 26 মিনিট ও 52 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 23 মিনিট ও 1 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 9টা বেজে 15 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 7টা বেজে 13 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 5 মিনিট ও 35 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 1 মিনিট ও 20 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3টা বেজে 40 মিনিট ও 2 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 35 মিনিট ও 47 সেকেন্ডের মধ্যে। এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। তো চলুন এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট ও 4 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 49 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে কাজে লাগিয়ে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন কিংবা এই সময় আপনারা বাইরে কোথাও যাত্রা করতে পারেন। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য গভীর অনুভূতি, অন্তর্দৃষ্টি এবং বাস্তব জীবনের নানা টানাপোড়েনের মধ্যে ভারসাম্য খুঁজে নেওয়ার দিন। জ্যোতিষীয় বিচারে চন্দ্র, যিনি আপনার রাশির অধিপতি, আজ এমন এক অবস্থানে রয়েছেন যা আপনার মানসিক জগৎকে অত্যন্ত সক্রিয় করে তুলবে। ফলে দিনের শুরু থেকেই আপনার মনে নানা চিন্তা, অনুভূতি এবং সৃষ্টির ঢেউ উঠতে পারে। এই প্রবণতাকে দুর্বল ভেবে এড়িয়ে যাবেন না, বরং এটি আজ আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। প্রভাতের সময়টা কিছুটা ধীরগতির হতে পারে। আপনি হয়তো ঘুম থেকে উঠেই অনুভব করবেন মনটা পুরোপুরি স্থির নয়। কোনো পুরনো ঘটনা, কোনো সম্পর্কের টানাপোড়েন বা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আপনাকে ভাবাতে পারে। তবে এই চিন্তাগুলো আপনাকে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধির দিকে নিয়ে যাবে। আপনি বুঝতে পারবেন জীবনের কিছু বিষয় ছেড়ে দেওয়াই শ্রেয়। চন্দ্রের প্রভাবে আজ আপনার অন্তর্দৃষ্টি অত্যন্ত শক্তিশালী থাকবে, তাই নিজের মনের কথা শুনলে অনেক জটিল সমস্যার সহজ সমাধান পেতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি কিছুটা মিশ্র হতে পারে। একদিকে আপনার দায়িত্ব বাড়তে পারে, অন্যদিকে সহকর্মীদের সঙ্গে কিছু মতবিরোধ দেখা দিতে পারে। আপনি যেহেতু সংবেদনশীল, তাই অন্যদের আচরণ সহজেই আপনাকে প্রভাবিত করতে পারে। তবে মনে রাখবেন, সব কথার উত্তর দিতে হয় না। অনেক সময় নীরব থাকাই সবচেয়ে বড় শক্তি। আপনার কাজের প্রতি নিষ্ঠা এবং মনোযোগী আজ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার ধৈর্য এবং কর্মদক্ষতা লক্ষ্য করছেন, তাই নিজের কাজ সঠিকভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। যারা ব্যবসার সঙ্গে যুক্ত
তাদের জন্য আজকের দিনটি পরিকল্পনা এবং বিশ্লেষণের। নতুন কোনো উদ্যোগ নেওয়ার আগে ভালোভাবে সব দিক বিচার করবেন। হঠাৎ করে কোনো বড় বিনিয়োগ করা ঠিক হবে না। আজ আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তাহলে ভবিষ্যতে বড় লাভের সম্ভাবনা তৈরি হবে। কোনো পুরনো ক্লায়েন্টের সঙ্গে আবার যোগাযোগ হতে পারে, যা আপনার জন্য শুভ সংবাদ নিয়ে আসতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকার প্রয়োজন। আয় স্থিতিশীল থাকলেও খরচের পরিমাণ বাড়তে পারে, বিশেষ করে পারিবারিক এবং ব্যক্তিগত কোনো প্রয়োজনে হঠাৎ টাকা খরচ করতে হতে পারে। তাই আজ বাজেট মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। আজ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে ভবিষ্যতে আর্থিক স্থিতি বজায় রাখতে পারবেন। পারিবারিক জীবনে আজ আবেগের প্রভাব বেশি থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক গভীর হবে, তবে একই সঙ্গে কিছু সংবেদনশীল বিষয় সামনে আসতে পারে। আপনি হয়তো কারোর জন্য উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন, তাহলে অথবা কারো আচরণ আপনার কষ্ট দিতে পারে। তবে আপনি যদি ধৈর্য এবং ভালোবাসার সঙ্গে পরিস্থিতি সামলান তাহলে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। মায়ের সঙ্গে সম্পর্ক আজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। তার আশীর্বাদ আপনার জন্য এক বড় শক্তি হয়ে উঠতে পারে। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত অনুভূতির। আপনি আপনার সঙ্গীর প্রতি আরও বেশি সংবেদনশীল হয়ে উঠবেন এবং তার কাছ থেকে এই ধরনের অনুভূতি আশা করবেন। তবে মনে রাখবেন, প্রত্যাশা যত বেশি হবে হতাশার সম্ভাবনা তত বাড়বে। তাই সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা মেনে নেওয়া এবং খোলামেলা কথা বলা জরুরি। যারা অবিবাহিত তাদের জীবনে পুরনো কোনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে, যা আপনাকে দ্বিধায় ফেলতে পারে। শিক্ষাক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো। ছাত্রছাত্রীরা নতুন কিছু শেখার প্রতি আগ্রহী হবে, তবে মনোযোগ ধরে রাখতে একটু কষ্ট হতে পারে। আপনার মন বারবার অন্যদিকে চলে যেতে পারে, তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। যারা সৃজনশীল কাজে যুক্ত তারা আজ নতুন কিছু সৃষ্টি করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তা আপনার শরীরে প্রভাব ফেলতে পারে। বন্ধুগণ, পেটের সমস্যা, মাথা ব্যথা, ঘুমের অসুবিধা দেখা দিতে পারে, তাই নিজের জন্য কিছু সময় বের করুন। ধ্যান, প্রার্থনা বা হালকা ব্যায়াম করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। পর্যাপ্ত জলপান এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা খুবই জরুরি। আজকের দিনে আপনার অন্তর্দৃষ্টি এবং সহানুভূতির গুণ হিসেবে প্রকাশ পাবে। আপনি আপনাদের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে অনুভব করতে পারেন এবং তাদের সাহায্য করতে চাইবেন। এই গুণটি আপনাকে সবার কাছ থেকে প্রিয় মানুষ করে তুলবে এবং তবে মনে রাখবেন, নিজের সীমার মধ্যে থেকেই সাহায্য করবেন। সামাজিক জীবনে আজ আপনি কিছুটা সংযত থাকতে পারেন। বাড়ির বেশি ভিড় বা কোলাহল আপনার ভালো নাও লাগতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনটি আপনার আর্থিক দিক থেকে বিশেষ ভালো। আপনি হয়তো ঈশ্বর চিন্তা বা ধ্যানের দিকে আকৃষ্ট হতে পারেন। নিজের ভেতরের শক্তিকে অনুভব করার জন্য আজ একটি ভালো সময়। কোনো মন্ত্র জপ বা প্রার্থনা করলে আপনার মন আরও ভালো হবে, শান্ত হবে। তো বন্ধুগণ, দিনের শেষে আপনি বুঝতে পারবেন আজকের দিনটি আপনাকে অনেক কিছু শিখিয়েছে। আপনি নিজের ভেতরের শক্তি এবং দুর্বলতা দুটোই নতুনভাবে উপলব্ধি করবেন। এই অভিজ্ঞতাগুলোই আগামী দিনের জন্য আপনাকে আরও প্রস্তুত করে তুলবে। তো বন্ধুগণ, সব মিলিয়ে বলবো, আজকের দিনটি কর্কট রাশির জন্য এক গভীর আত্মবিশ্লেষণ, আবেগ এবং বাস্তবতায় বিশেষ। আপনি যদি ধৈর্য ধরে নিজের অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করে এগিয়ে নিয়ে যান তাহলে এই সময়টি আপনার জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা এবং গোলাপি। শুভ সংখ্যা হচ্ছে 2 এবং 7। শুভ দিক হলো উত্তর পূর্ব এবং শুভ রত্ন মুক্তা এবং চাঁদনি পাথর বা মুনস্টোন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ।